ঈদের আনন্দ মানে পরিবারের সাথে হাসি ঠাট্টা আর এক চিলতে শান্তির খোঁজ। কিন্তু সেই হাসিটা যদি একটু পাহাড়ের চূড়ায় মেঘের আলতে ছোঁয়ায় হয়, কিংবা সমুদ্রের নোনা বাতাসের গর্জনে, তবে সেই ঈদের স্মৃতি সারা জীবন মনে রাখার মতন হয়। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ আমরা আপনাদের নিয়ে যাব বাংলাদেশের এমন 10টি জায়গায় যার রূপ দেখে আপনার মনে হবে আপনি এক রূপকথার রাজ্যে চলে এসেছেন। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। সাজেক ভ্যালি, মেঘেদের অভিসার অবস্থান রাঙামাটি জেলার বাঘেশ্বরী উপজেলার মিজোরাম সীমান্তের খুব কাছে অবস্থিত। সাজেক মানে পাহাড়ের ভাঁজে ভাঁজে সাদা তুলার মতন মেঘেদের লুকাচুরি। ভোরে যখন আপনি হেলিপ্যাডে গিয়ে দাঁড়াবেন, দেখবেন পায়ের নিচ দিয়ে মেঘের ভেলা বয়ে যাচ্ছে। চারদিকে আদিবাসীদের ছোট্ট ছোট্ট কাঠের ঘর। কংলাক পাহাড়ের চূড়ায় উঠে যখন আপনি পুরো ভ্যালিটা দেখবেন, মনে হবে আপনি পৃথিবীর ছাদের উপর দাঁড়িয়ে আছেন। অগণিত তারায় ভরা এক মায়াবী জগৎ, যা আপনি এই শহর থেকে কল্পনাও করতে পারবেন না, বিশেষ করে রাতের আকাশ। কক্সবাজার, নীল জলের বিশালতার অবস্থান চট্টগ্রাম বিভাগের উপকূলীয় জেলা কক্সবাজারে। 120 কিলোমিটার লম্বা এই বালুকাময় সৈকত বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত। এখানকার ঢেউয়ের যে হুঙ্কার, তা শুনলেই হৃৎপিণ্ড থমকে যায়। আপনি যখন হিমছড়ি বা ইনানি বীচ দিয়ে মেরিন ড্রাইভ রাস্তা ধরে ছুটবেন, আপনার একদিকে থাকবে সবুজ সুউচ্চ পাহাড় আর অন্যদিকে দিগন্ত জোড়া নীল সমুদ্র। বিকালে সূর্যটা যখন সাগরের বিশালতার মধ্য দিয়ে ধীরে ধীরে হারিয়ে যায়, আকাশটা তখন লাল আভায় বেগুনি রঙে এক অদ্ভুত শিল্পকর্ম তৈরি করে। এই দৃশ্য না দেখলে আপনার জীবনের বড় একটা প্রাপ্তি অপূর্ণ থেকে যাবে। কুয়াকাটার সমুদ্র সৈকত, সূর্যোদয় ও সূর্যাস্তরের মিলাতলী অবস্থান পটুয়াখালী জেলার শেষ প্রান্তে বঙ্গোপসাগরের কূল ঘেঁষে। এটি এমন এক জাদুকরী জায়গা যেখানে ভোরে আপনি দেখবেন সাগরের বুক চিরে রাঙা সূর্য উঠছে, আবার সন্ধ্যায় সেই সাগরকে বিদায় জানিয়ে সূর্য ডুবে যাচ্ছে। সাগরের পাড়ে ঝাউবনের মধ্য দিয়ে হেঁটে যাওয়ার সময় সমুদ্রের ঝিরিঝিরি বাতাসে আপনার সব মানসিক ক্লান্তি এক নিমিষেই ধুয়ে মুছে যাবে। এখানকার গঙ্গামতির বন আর লাল কাঁকড়ার চর আপনার চোখে বিস্ময় জাগাবে। বান্দরবন, নীলগিরি ও নীলাচল এই বান্দরবনেই রয়েছে। বান্দরবন জেলা থেকে পাহাড়ের চূড়া ধরে প্রায় 47 থেকে 50 কিলোমিটার দূরে। নীলগিরি পর্যটক কেন্দ্রকে বলা হয় বাংলাদেশের উচ্চতম সৌন্দর্যের প্রতীক। এখানে দাঁড়ালে মনে হবে আপনি মেঘের উপর ভাসছেন। চারদিকের পাহাড়গুলো যেন একের পর এক ঢেউয়ের সাথে আশ্রে পড়েছে। যখন আকাশ পরিষ্কার থাকে, তখন নিচের সাঙ্গু নদী মনে হয় রূপালী আকফালি সুতো। বর্ষা আর শরতের এই স্বপ্নিক্ষণে মেঘেরা এখানে এসে মানুষের কাঁধে আলতো করে শুয়ে যায়। এটি এমন এক সৌন্দর্য যা আপনার চোখে প্রশান্তি আর মনে রোমাঞ্চকর এনে দেবে। সিলেট, সিলেট সাদা পাথর ও জাফলং রয়েছে। পাথরের বুকে স্বচ্ছ জলের অবস্থান। সিলেটের গোয়ালিয়াঘাট ও কোম্পানিগঞ্জ উপজেলায় মেঘালয় পাহাড়ের ঠিক পাদদেশেই ভোলাগঞ্জের সাদা পাথর। পাহাড় থেকে নেমে আসা ঝর্ণার পানি এতটাই স্বচ্ছ যে তলার প্রতিটি নুড়ি পাথর আপনার চোখে পড়বে। চারদিকে ধূসর সাদা পাথরের সরাসরি আর মাঝখানে বরফ শিলতলার টলটল পানি। এই শীতল পানিতে পা রাখলে আপনার মনে হবে স্বর্গের কোনো ঝর্ণা আপনি স্নান করছেন। ডাউকি পাহাড় থেকে নেমে আসা পেয়ান নদীর স্রোত জাফলং এর রূপকে নেমে নিয়েছে এক অনন্য মাত্রা।
মেরিঞ্জা ভ্যালি। ক্যাম্পিং লাভারদের স্বর্গর অবস্থান বান্দরবান জেলার লামা উপজেলায় পাহাড়ের চূড়ায়। আপনি যদি চান পাহাড়ের উপরে তাঁবু টাঙিয়ে রাত কাটাতে আর ভোরে সমুদ্রে ডুবে যেতে, তবে মেরিঞ্জা ভ্যালি আপনার জন্য। এটি একটি উঠতি পর্যটক কেন্দ্র, যেখানে এখনো বাণিজ্যিক কোলাহল শুরু হয়নি। রাতের পাহাড়ের চূড়া থেকে নিচে জলপথগুলো মনে হবে নক্ষত্রপুঞ্জ, আর ভোরের সূর্য যখন মেঘের আড়াল থেকে উকি দেয়, নিজের অপার্থিক দৃশ্য আপনাকে স্থগিত করে দেবে। যারা একটু নীরবতা আর অ্যাডভেঞ্চার খুঁজছেন, তাদের জন্য মেরিঞ্জা ভ্যালি সেরা হতে পারে। বঙ্গবন্ধু সাফারি পার্ক তরুণের রোমাঞ্চকর অবস্থান গাজীপুর জেলার শ্রীপুরের ঘন বনের মধ্যে। শহরের যান্ত্রিকতা থেকে মুক্তি পেতে এর চেয়ে ভালো আর কোনো জায়গা নেই। বিশাল এলাকা ঘিরে এই পার্কে আপনি যখন সাফারি বাসে করে বনের ভিতর ঢুকবেন, দেখবেন রাজকীয় বাঘ আপনার কাছ দিয়ে হেঁটে যাচ্ছে, কিংবা একপাল জিব্রা আর হরিণের মুখের ঘাস খাচ্ছে। এখানকার পশু পাখি কোনো খাঁচায় বন্দি নয়, তারা তাদের স্বাভাবিক বন পরিবেশে থাকে। বিশাল সব গাছ আর লেকের পাড়ে বসে আপনি অতুলনীয় প্রকৃতি গন্ধ পাবেন। সোনারগাঁও ও পানাম সিটি হারানো সময়ের গল্প অবস্থান ঢাকা থেকে খুব কাছেই নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অবস্থিত। আপনি যখন পানাম সিটির পরিত্যক্ত রাস্তা দিয়ে হাঁটবেন, আপনার মনে হবে আপনি কয়েকশো বছর আগের কোনো প্রাচীন শহরে পৌঁছে গেছেন। শুকনো কারুকাজ বাংলার প্রাচীন আবির্ভাবের কথা মনে করিয়ে দেয়। পাশে রয়েছে লোকশিল্প জাদুঘর, যেখানে বাংলার মুসলিম থেকে শুরু করে হারিয়ে যাওয়া লোকোৎসব ঐতিহাসিক জীবন্ত হয়ে ওঠে। ইতিহাস ঘ্রাণ নিতে চাইলে সোনারগাঁওয়ের বিকল্প নেই। শ্রীমঙ্গল চিরসবুজের দেশ অবস্থান মৌলভীবাজার জেলার পর্যটক শহর শ্রীমঙ্গল। শ্রীমঙ্গল মানে মাইলের পর মাইল চা বাগান। এখানকার চায়ের বাগানগুলো যখন উঁচু নিচু পাহাড়ের ঢালে মুখমলের মতন বিছানা থাকে, সেই দৃশ্য দেখলে চোখের পলক পড়ে না। লাউয়াছড়া জাতীয় উদ্যান বিশাল এক বৃক্ষ আর ঝিরি পোকার আপনার মনে করিয়ে দেবে প্রকৃতি কতটা সুন্দর। বাইকাবেলে শান্ত পানি দিয়ে যখন পরিযায়ী পাখিরা উড়ে যায়, সেই মুহূর্তটি আপনার মনের মণিকোঠায় সারা জীবন গেঁথে থাকবে। জাতীয় চিড়িয়াখানা নাগরিক কোলাহলের এক টুকরো প্রকৃতির অবস্থান ঢাকার মিরপুরের তুরাগ নদীর পাশেই। যারা ঈদের ছুটিতে বেশি দূরে যাওয়ার সুযোগ পাবেন না, তাদের জন্য এটি একটি দারুণ বিনোদন কেন্দ্র। কয়েক হাজার পশু পাখির সমারোহে ঘেরা এই বিশাল এলাকাটি পর্যটকদের কলকাকলিতে মুখরিত থাকে। বড় বড় লেক, ছায়া সুনিবিড়, বিশাল গাছপালা আর বাহারি সব বন্য প্রাণী দেখতে দেখতে আপনার সময় কেটে যাবে, আপনিও বুঝতে পারবেন না। বিশেষ করে পরিবারের শিশুদের জন্য এটি পরম এক আনন্দের জায়গা। আমাদের এই প্রিয় বাংলাদেশ সৌন্দর্যের এক অফুরন্ত ভান্ডার। প্রতিটি জায়গায় আলাদা আলাদা বৈচিত্র্য আর রূপ লুকিয়ে আছে। এই ঈদের ছুটিতে আপনি আপনার প্রিয়জনকে নিয়ে কোথায় যাচ্ছেন? কমেন্ট করে আমাদের সাথে শেয়ার করুন। আর হ্যাঁ, প্রকৃতির সৌন্দর্য রক্ষা আমাদের দায়িত্ব, তাই যেখানেই ঘুরতে যাবেন পরিবেশ পরিষ্কার রাখুন। ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করুন। সবাইকে পবিত্র ঈদের অনেক অনেক শুভেচ্ছা। আল্লাহ হাফেজ।